ওয়েলকাম ব্যাক গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মাঝে গ্লো এফেক্টস থাম্বনেল আপনারাও আপনার ইউটিউব চ্যানেলের লাগিন অ্যাট্রাকটিভ থাম্বনেল এরকম এডিটিং করে নিতে পারবা। আজকের এই ভিডিওটা আসো আপনারা পুরো ফুল ওয়াচ করো আর পিকচারের মধ্যে কি রকম প্রমোশনাল থাম্বনেল এডিটিং করা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে পুরো ফুল টিউটোরিয়াল শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা সব ভালো লাগলে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো নরমাল একটা ফটো, এটাতে আমি এডিটিং করে এটা বানাইছি, তারপরে এটা বানাইছি। আজকের এই ভিডিওটা সব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটাতে একটা লাইক মারবা গাইস। এখন ডাইরেক্ট আমরা পিকচারটা এখান থেকে ওপেন করে নেই। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আমরা এখান থেকে পিকচারটা ওপেন করে নিলাম। পিকচারটা ওপেন করার পরে একটা ফটো এখানে দেখতে পাচ্ছেন এডিট অ্যাপ ফটো আছে, আপনারা এটা ক্লিক করবা। এটা ক্লিক করার পরে আপনারা গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে গাইস আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবা। আমি এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়ার ব্যাকগ্রাউন্ডটা লোয়ার পরে দেখতে পারবা এখানে এফেক্টস আছে, এফেক্টসও ক্লিক করবা। এফেক্টসও ক্লিক করার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিবা। ব্লার করার পরে আপনারা এখানে টিক মার্কও ক্লিক করবা গাইস। তারপরে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফটো আছে, আপনারা অ্যাড ফটোত ক্লিক করবা। অ্যাড ফটোত ক্লিক করার পরে আপনারা কালেক্টরটা আপনারা নিয়ে নিবা এখান থেকে, তারপরে এটা ক্লিক করবা। তারপরে অ্যাডও ক্লিক করবা। আপনারা অ্যাডও ক্লিক করার পরে গাইস দেখতে পারবা এখানে রিমুভ বিজি আছে। আপনারা যারা পিকচার মোড ভার্সনটা ইউজ করবা আপনারা রিমুভ বিজি অপশনটা আপনারা পাইয়া নিবা। এখন রিমুভ বিজিটা ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। সো ভিউয়ার্স আমার ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পরে এটা আমি একটা আমার জায়গা মতো আমি বসাই নেই। তারপরে গাইস আপনারা এই দিকে স্ক্রল করবা। স্ক্রল করার পরে দেখতে পারবা শ্যাডো আছে, আপনারা শ্যাডোত ক্লিক করবা। এটা ক্লিক করে আপনারা এটা একদম জিরো করে দিবা, এটাও জিরো করে দিবা গাইস। তারপরে আপনারা অ্যাডজাস্টও ক্লিক করে অ্যাডজাস্ট পুরা ফুল করে দিবা। তারপরে গাইস এখানে কালারও ক্লিক করে আপনারা কালার ব্যাকগ্রাউন্ডে যেটা কালার দিতে চাও এটা সিলেক্ট করে নিবা, এখানে টিক মার্ক করে দিবা। তারপরে গাইস আপনারা এটা ক্লিক করি আপনারা এটা লেগে জিরো করে দিবা। জিরো করার পরে গাইস আপনারা এইদিকে স্ক্রল করে দেখতে পারবা এখানে বর্ডার আছে, আপনারা বর্ডারও ক্লিক করবা। বর্ডারও ক্লিক করার পরে এটা আপনারা বর্ডারটা 5 করে দিবা। 5 করার পরে গাইস আপনারা এটা বর্ডারটা একটু কালার পরিবর্তন করে নিবা। তারপরে গাইস আপনারা এখানে টিক মার্কও ক্লিক করবা। তারপরে এটা এখন গ্লো এফেক্টস আপনারা কীরকম অ্যাড করবা, এখন আপনারা অ্যাড ফটোত ক্লিক করবা। অ্যাড ফটোত ক্লিক করার পরে আমি একটা পিএনজি একটা ইউজ করুন। পিএনজিটার লিঙ্ক আমার এই ভিডিওর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রইব, আপনারা টেলিগ্রাম থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবা। সো ভিউয়ার এটা আপনারা এদিকে স্ক্রল করি আপনারা দেখতে পারবা এখানে ব্লেন্ডিং আছে, আপনারা এটা ক্লিক করে এটা স্ক্রিন করে দিবা। তারপরে গাইস আপনারা এটা একটু বড় করে নিবা। তারপরে এখানে লেয়ারও ক্লিক করি আপনারা লেয়ার ট্যাপ ধরি আপনারা এটা ব্যাক পিএনজিটার নিচে আনবা। নিচে আনার পরে দেখতে পারবা গাইস আপনারা ফটোটা গ্লো এফেক্টস সাথে এডিটিং হয়ে গেছে। এখন আমি পিএনজিটা এখানে অ্যাড করে নেই। এখন পিএনজিটা আপনারা জায়গা মতো আপনারা এখানে বসাইয়ে নিবা। এখন এটা শ্যাডোত ক্লিক করবা। আপনারা শ্যাডো ক্লিক করার পরে গাইস আপনারা এখানে টিক মার্কও ক্লিক করবা। আজকের এই থাম্বনেল গ্লো এফেক্টস থাম্বনেলগুলো এডিটিংটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটা একটা লাইক মারবা গাইস।